জাপানের প্রাচীন বৌদ্ধ ঐতিহ্য থেকে কয়েক শতাব্দী ধরে বিকশিত হয়ে আসছে ওবন উৎসব। এর সঙ্গে জড়িয়ে আছে পূর্বপুরুষদের আত্মাকে স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানানোর বিশ্বাস। তারা মনে করেন ওবনের কয়েকটি দিন মৃত পূর্বপুরুষদের আত্মা ফিরে আসে পরিবারের কাছে। তাই এই সময়ে অনেক পরিবার কবরস্থানে গিয়ে কবর পরিষ্কার করে ফুল ও ধূপ দিয়ে শ্রদ্ধা জানায় এবং প্রার্থনা করে। ওবন উপলক্ষে জাপানের বড় শহরগুলো থেকে অনেক মানুষ নিজের বাড়ি বা গ্রামের দিকে ফিরে যান। কয়েকদিনের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটানো, আত্মীয়দের সঙ্গে দেখা করা এবং পূর্বপুরুষদের স্মরণ করাই এই সময়ের অন্যতম প্রধান রীতি। এই কারণে ওবনের ছুটিতে টোকিও, ওসাকার মতো বড় শহরগুলো থেকে মানুষের বাড়ি ফেরার চাপ বাড়ে। ওবনের আরেকটি পরিচিত ও জনপ্রিয় ঐতিহ্য বন উদরি। সাধারণত একটি উঁচু মঞ্চ বা ইয়াগুরাকে ঘিরে দলবদ্ধভাবে করা হয় এই ঐতিহ্যবাহী নাচ। ঢোলের তালে তালে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ এতে অংশ নেন। কেউ কেউ ঐতিহ্যবাহী ইউকাতা পরে অংশ নেন, আবার দর্শকরাও চারপাশে দাঁড়িয়ে উপভোগ করেন এই পুরো আয়োজন। শুধু ধর্মীয় বিশ্বাস নয়, জাপানের সামাজিক ও সাংস্কৃতিক জীবনেও ওবনের রয়েছে বিশেষ গুরুত্ব। কর্মব্যস্ত জীবনে এই কয়েকটি দিন পরিবারকে একত্রিত হওয়ার সুযোগ করে দেয়। একই সঙ্গে প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা আচার ও সংস্কৃতিকে ধরে রাখার সুযোগও তৈরি হয়। তাই আধুনিক টোকিওর মতো ব্যস্ত শহরেও কবরস্থানের নীরবতা থেকে উৎসবের মঞ্চ পর্যন্ত ওবন হয়ে ওঠে স্মৃতি, পরিবার ও ঐতিহ্যের এক মিলনস্থল। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ।